দুই নম্বর যে বিষয়টা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করবে, সেটা হচ্ছে আমরা অনেকেই হয়তোবা অধিকাংশই আমরা ধরা খেয়ে যাব, সেটা হচ্ছে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে। এখানে আমরা যারা আছি, কেউ বাবা, কেউ ভাই, কেউ ছেলে, তাই না? সম্পদের সাথে যার সম্পর্ক, বলেন তো আমরা বুকে হাত দিয়ে কি বলতে পারবো আমি আমার সন্তানকে তার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করে যাইতেছি কিনা, অথবা আমি আমার ভাইকে তার যে সম্পত্তি এটা দিছি কিনা, অথবা আমি আমার বোনকে যে সম্পত্তি সে পাবে সেটা আমি দিছি কিনা, আমার প্রতিবেশী যারা আছে যার সাথে এই সম্পদের অধিকার রয়েছে তাকে কি সুন্দরভাবে আমি সম্পত্তি দিতে পেরেছি? আমরা যদি সেই প্রশ্নটা নিজে নিজে করি তাহলে উত্তর হবে না। মনে রাখবেন, আপনি যদি অন্যায়ভাবে কাউকে 1 ইঞ্চি জায়গা থেকে বঞ্চিত করেন, কাল কিয়ামতের ময়দানে ওই জমিনটাকে 7টা স্তবক কি, সেটা হচ্ছে জমিনের উপরিভাগ থেকে একদম শেষ পর্যন্ত, জমিনের উপরিভাগ থেকে একদম জমিনের শেষ পর্যন্ত, শেষটা কোথায় আমরা জানি না, ঠিক যতটুক মাটি হবে, যতটুক সম্পত্তি হবে, এটাকে 7 গুণ বৃদ্ধি করে কাল কিয়ামতের ময়দানে আপনার কাঁধে দেওয়া হবে, আর বলা হবে এবার তুমি হাঁটো। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। 10 কেজি ওজন আলগি দিতে কত কষ্ট হয় না? একবার কি চিন্তা করেছেন? এখন কথা হলো, এই ক্ষেত্রে যারা বাবা আছেন তারা আসলে পার পেয়ে যাবেন। কেন? কারণ বাবার সম্পত্তি বাবা জীবিত অবস্থায় কোনো সন্তানকে বন্টন করে দিতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদেরকে উপদেশ দেওয়া হলো, যারা তোমরা সম্পত্তির মালিক তোমাদেরকে উপদেশ দেওয়া হলো যে তোমরা তোমাদের কন্যাদেরকে যেই সম্পদ দিবা তার থেকে দ্বিগুণ সম্পত্তি দিবা তোমরা তোমাদের পুত্র সন্তানকে, অর্থাৎ পুত্রকে 2 ভাগ দিবা, কন্যা সন্তানকে 1 ভাগ দিবা। এই মূলনীতির আলোকে ওসিয়ত করে যাবে, কারণ একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কখনো তার সম্পত্তি বন্টন করা জায়েজ নাই। এটা কার কথা? আল্লাহর কথা। সকলে বলেন কার কথা? আল্লাহর কথা। কিন্তু অনেক অভিভাবক এটা আমরা ভুল করি, জীবিত অবস্থায় সন্তানকে বন্টন করে দেই, অথবা ওসিয়ত করি তাকে ওই জমিনটা দিবা, ওই জমিনটা দিবা না। একজন ব্যক্তি জীবিত অবস্থায় কখনো তার সম্পত্তি বন্টন করেও যাবে না, যারা তার সম্পত্তি মৃত্যুর পরে পাবে তার জন্য ওসিয়ত করতে পারবে না। কেন? কারণ তার বন্টন স্বয়ং কে করেছেন? আল্লাহ তাআলা। তার সম্পত্তির বন্টন কে করেছেন? আল্লাহ তাআলা। এটা আপনার বিষয় না। ওই অনুযায়ী সম্পত্তি বন্টন করা ফরজে আইন। এখন আপনার থেকে আর সম্পত্তি পাবে কে? আপনার সন্তানেরা। আপনার বোনকে আপনার থেকে সম্পত্তি পাবে? উত্তর হচ্ছে যে না। আপনার বোনে কার থেকে পাবে? আপনার বাবা থেকে। আপনার বাবা মরে গেছে, আপনি নিজ দায়িত্বে বোনকে ডেকে এনে, ভাইকে ডেকে এনে, যেহেতু আপনি বড়, অথবা আপনি পরিবারকে পরিচালনা করেন, ডেকে এনে এই যে ফোজাটা কাদের উপরে আপনার, এই ফোজাটা নামাইয়া দিবেন, নাও তোমার সম্পত্তি তুমি নাও, তার সম্পত্তি তাকে আপনি দিয়ে দিবেন। মনে করবেন যদি দিতে পারছেন তো বেঁচে গেছেন, কিন্তু আমরা মনে করি কি রাখতে পারলে মনে হয় বাঁচলাম, রাখতে পারলে মনে হয় বাঁচলাম, ভোগ করলাম। কিন্তু ভাই বন্ধু তুমি বোঝো না যে এই সম্পত্তিটা তোমার জন্য কতটুকু কাল হবে। আরেকজনের সম্পত্তি আমার কাঁধে রেখে লাভটা কি বলেন? একজন ব্যক্তি আপনাকে কি দিয়ে গেল? একটা ফোজা দিয়ে গেল, ভাই কি করেন? আপনি এটাকে রাখেন, আমি আসতে এসেছি। বলেন এই ফোজা পাহারা দেওয়া কতক্ষণ আপনার থেকে ভালো লাগবে? তারপরে কি আর ভালো লাগবে? তখন বলবেন ওই গেল লোকটা, ভালো তো বুঝলাম না, আজের একটা ফোজা লইয়া বইয়া আছে। মনে করবেন এই সম্পত্তি একটা আজের ফোজা, এটা যার মালিক তাকে দিয়ে দিতে পারলেই আপনি বেঁচে গেলেন আল্লাহর কাঠগড়া থেকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে
একজন ব্যক্তি জীবিত অবস্থায় সম্পদ বন্টন করবে না, কিন্তু বন্টনটা করবে কে? ভাই ভাইয়ে, বোন বোনে। মা যদি বেঁচে থাকে তাহলে মার একটা অংশ আছে, আর যদি বাপ বেঁচে না থাকে তাহলে দাদার একটা অংশ আছে। এগুলা বিশাল আলোচনা, ওইগুলো আমি যাচ্ছি না। আমি লেনদেনে যে স্বচ্ছতা ওইটা বুঝাইতে যে বলছি, সম্পত্তির যে একরিক বন্টন ওইটা যদি আমরা না করি ভাই ধরা খেয়ে যাব। এখন আপনি মনে করতে পারেন আমি সংসারের বড়, অনেক অবদান, আমি আমার ভাইয়েত্রে, আমি আমার বোনেত্রে বিয়ে দিছি, ভাইয়েত্রে লেখাপড়া করাইছি, হ্যাঁ, আমি অনেক কন্ট্রিবিউশন করছি আমি আমার ফ্যামিলির ক্ষেত্রে। এখন আমি একটু বেশি নিলে অথবা আমার ভাইয়েতে হয়তো বা চোখ শরমে বলে না, কিন্তু ভাই মনে রাখবেন, আপনি সে যদিও চোখ শরমে না বলে, কিন্তু আপনি আপনার ফোজাটা তার হাতে দিয়ে দেন। আরেকজনের ফোজা রেখে কোনো লাভ নাই। আপনি যত বড় আল্লাহর ওলি হন, যত বড় পীরের মুরিদি হন, যত বড় পীর বাবাই হন, বান্দার হক এটা কার হক বলেন তো? বান্দার হক। আল্লাহ বলছে আমি আর হক চাইলে কি করতে পারি? ক্ষমা করতে পারি, কিন্তু বান্দার হক কখনো ক্ষমা করব না। ডেকে ডেকে এনে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত যত আমলে করেন সব শেষ, কারণ আপনি বান্দার হক মেরে খাইছেন। অতএব লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় যে পয়েন্টটা আমি বললাম সেটা হচ্ছে সম্পদের যে বন্টন, ওইটা সঠিকভাবে যদি বন্টন না করেন, একটা পেনাও যদি থাকে, একটা কাপড়ও যদি থাকে আপনার বাবার রেখে যাওয়া, আপনার মার রেখে যাওয়া। আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে অনেকে মনে করি বাপের সম্পত্তি ভোলা মেনে পাইব, মায়ের সম্পত্তি কে পাবে? মেয়েরা পাবে। এটা সম্পূর্ণ ভুল। বাবার সম্পত্তি যেভাবে আপনি বন্টন করবেন বাবা মারা গেলে, ঠিক একইভাবে আপনি আপনার মার সম্পত্তিও কি করবেন? বন্টন করবেন। পাত্রে দিয়া বইতে পাইব, বাড়ি দিয়া বাইতে পাইব না। সমস্ত টোটাল যে সম্পত্তি হইতে পারে, পুষ্করণী হইতে পারে, বাড়ি হইতে পারে, ব্যাংকে নগদ অর্থ হইতে পারে, বাবার কাফার আসবাবপত্র যা আছে সব কিছু ভাই বোন সকলে মিলে একটা মূল্য নির্ধারণ করবেন। এর ভিতরে ভাইয়ে ফেবে 2 গুণ, বোনে ফেবে 1 গুণ। যদি আপনারা নাও বোঝেন, আপনারা যারা এই বিষয়ে উকিল তাদের পরামর্শ নেবেন অথবা আলেমদের পরামর্শ নেবেন, নিয়ে সম্পত্তিটা আজই বন্টন করার ক্ষেত্রে, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা সকলে বলি আমিন।